মাননীয় শান্তনু ঠাকুর এখানে উপস্থিত হয়েছেন। তাকে আমরা বাগদা ভরত মহাসংঘের পক্ষ থেকে তাকে আমরা বরণ করে নেব। মাকে এবার আমাদের সর্বজন সেই সমা ঠাকুর মহাশয়া জয়দেব পাইন মহাশয় মালা এবং চন্দন চর্চলি করে তাকে সম্মানের আসনে ভূষিত করবেন। জয়দেব যাও ইন্ডিয়া মধ্যে মহাসংঘের একটু অনুদানে জয় করে জয় হরিবল। উপস্থিত হয়েছেন আমাদের পরম শ্রদ্ধেয় সংঘাধিপতি শান্তনু ঠাকুর মহাশয়। বুধবার আমাদের সমস্ত এগুলো তো তৈরি করতে সময় লাগছে, এমনি অ্যাপ্লিকেশন হচ্ছে যেগুলো হচ্ছে ডাইরেক্ট যে ঠাকুর বাড়িতে যেখান থেকে ক্যাম্প করা হবে সে ক্যাম্প চালু হয়ে যাবে আগামী বুধবার থেকে। হয়ে গেছে কিন্তু ক্যাম্প চালু হচ্ছে বুধবার থেকে। আবেদন করতে পারবে, যারা বুঝছে না তারা আলাদা বিষয়, যারা বুঝছে তারা সময় মতো এটার পদক্ষেপ নেওয়া হবে, এটা নিয়ে কোনো অসুবিধা করার কিছুই নেই। গতকাল ববি হাকিম এখানে এসেছিলেন বাগদা উপনির্বাচনে প্রচার করতে, সেখানে এসে বলেছেন যে ওটা মোয়া আনা লাড্ডু, ওটা দিল্লি কা লাড্ডু। ওটার আগে ববি হাকিমের কোনো ভ্যালু নেই এইসব জায়গায়, ওর যেখানে ভ্যালু আছে সেখানে গিয়ে এইসব বলুক। এখানে এক পয়সারও দাম নেই। ববি হাকিম কী করবে এখানে? কী বললো না বললো কিচ্ছু যায় আসে না। এটা মতুয়াগড়, মতুয়ারা বুঝে নেবে এখানে লোকাল ইস্যু কী আছে কী না আছে। ববি হাকিম কে এখানে কি যোগ্যতা আছে? ববি হাকিমের এখানে এসে লেকচার দিলে 200 লোক নিয়ে লেকচার দিয়ে চলে গেছে কালকে, কি আছে ওর? আপনার মতুয়া সংগঠনের বৈঠক হচ্ছে, মানে যেহেতু ভোটের মুখে মতুয়ারা কি বিজেপি মুখী, কি মনে হয়? 20,700 ভোটে জিতিয়েছে, এখন আমি কোন মুখী বলবো এদের? 20,700 ভোটে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছে লোকসভাতে, তাহলে কোন মুখী? রাজ্যের থেকে তাবর 25-30 জন ওদের মন্ত্রী ঘুরে যাচ্ছে, ঠিক আছে? আদৌ এই কাজকলাটা দেখবে এখানে এসে? এই আসনে জয় হবে? আমি তো বলছি কাজকলা দেখবে, এখানে কোনো কাজ হবে না।